বলো তুমি ইয়ে সিদ্ধ খাবা নাকি ঝোল খাবা ডিম? না, যেটা ভালো খানা, তুমি যেটা বলবা সেটাই হবে। তুমি যেটা বলবা, তুমি যদি বলো সিদ্ধ খাবা তাহলে সিদ্ধ করে দেবে মা, তুমি যদি বলো যে ঝোল খাবা তাহলে ঝোল করে দেবে। ঝোল তাহলে এই কষা কষা করে তাহলে কি ঝোল খাওয়া একদিন ওইরা বলছে কি তাহলে কি ইয়ে পেঁয়াজ রসুন দিয়ে করব, কষা কষা পেঁয়াজ রসুন দিয়ে করবো। ও রসুনটা খাবে না, তাহলে রসুন বাদ দিয়ে করবো, পেঁয়াজ দিয়ে। ঠিক আছে ওইরা, তুই লম্বা হয়ে বসো, কুচু মুচু দিয়েছো কেন? আমার জন্য বাইরে বসে থাকে, নিচে মারিয়ে না। দিদা বলছি ডিম খাবা, ডিমের কুসুম দেবো না কুসুম ছাড়া দেবো? এটা কিন্তু উচিত না, ডিম খাবে ডিমের কুসুম দেয় না। কে দেয় না? দেবো ডিম খাবা ডিমের কুসুম দেয় না, এটা রাখো এখানে। বলো মা তোমাকে সেদিন ডিম দিয়েছিল, ডিমের কুসুম দেয়নি। ওইদা বলছি কি ডিম দেয় আর ডিমের কুসুম দেয় না, বলো ডিমের কুসুম খাবা? সব খাবো। ঠিক আছে, ডিমের কুসুম যদি না দেয় তাহলে কি জিনিসটা ভালো লাগে? আসল হলো কুসুম, ঠিক আছে, এটা কিন্তু ঠিক, আসল কুসুম। কি খাবে কালকে সেটার পরিকল্পনা চলছে, মানে ডিমের ঝোল খাবে। ও শুনে নিন, ডিমের ঝোল খাবে কালকে, ইচ্ছে হয়েছে তাই জন্য জিজ্ঞাসা করলাম সিদ্ধ খাবে নাকি ঝোল খাবে। আর তোমাকে দাদুকে কিছু বলার আছে ডিমটি মানার ব্যাপারে? দাদুকে কিছু বলার আছে ডিমটি মানার ব্যাপারে? হ্যাঁ তুমি বলে দেবা এক ট্রে ডিম আনতে, তুমি দাদুকে বলবা এক ট্রে ডিম আনতে, বড় বড় দেখে। হ্যাঁ এক ট্রে, একটা ট্রে বলবা ডিম আনতে, বুঝেছো? তাহলে তোমাকে প্রতিদিন তুমি সিদ্ধ আর ঝোল খাবা, ঠিক আছে? আর কিছু কি বলার আছে? ওইদা গাড়িওয়ালার কাছে, এটা চাও, এটা চাও। সকালবেলায় তাই না? ওইদা তুমি বুঝতে পারছো না? হ্যাঁ তোমাকে বললাম কিছু চাও, এই যে মাল করি শর্ট পড়ে গেছে না, চাওয়া না। তোমাকে বলেছি এই যে এই চাইতে না, তুমি রাখো। ফিস ফিস করে ইশারায় বুঝে নিতে হবে, ঠিক আছে? ভাইয়া তাহলে তো এখন খাবার দাবার খেয়ে নি, বলো আবার কালকে তাহলে কথা হবে, দেখি ডিমের ট্রের ব্যবস্থা কিভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু ভুলতে পারবে না, এটা ঠিক বাস্তব। ঠিক আছে তাহলে তুমি খাওয়া দাওয়া করে নাও, পরে তাহলে আবার, ঠিক আছে? হ্যাঁ টাটা।